আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো বিয়েবাড়ির শাহি রেজালা। বিয়েবাড়ির গরুর মাংসের শাহি রেজালাটা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তো আমি আজকে এই শাহি রেজালাটাই আপনাদের করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। শাহি রেজালা করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিব। গরুর মাংসের শাহি রেজালায় কিন্তু একটু তেলটা বেশি ব্যবহার করতে হয়। আমি এখানে 3-4 টুকরা দালচিনি দিয়ে দিচ্ছি 6-7টি এলাচ, 7-8টি লবঙ্গ, 2-3 টুকরা তেজপাতা, 1 চা চামচ মতো গোলমরিচ। মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এখন আমরা এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচানো নিয়েছি। পেঁয়াজগুলোকে জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে নেব। এটা হচ্ছে ফুল ব্রাউন কালার করা লাগবে না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি আমরা। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার ধারণ করেছে। ঠিক এই মুহূর্তে আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। নেড়ে দিব। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো লবণ, 7-8টি কাঁচামরিচ। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এটাতে মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। আর রেজালার জন্য মাংসটা কিন্তু তেল চর্বি হাড় সহ নিতে হয় এবং মাংসর সাইজটা একটু কিন্তু বড় রাখতে হয়, তাহলে রেজালাটা অনেক সুন্দর হয়। তাহলে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। পানি ছাড়াই মাংসটাকে আমাদের আগে একটু কষিয়ে নিতে হবে। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ আমরা মাংসটা কষিয়ে নেব। মাংসগুলোকে আমরা একটু নেড়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এখন আবার একটু ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো নেড়ে দিচ্ছি। মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে আমাদের। এখন আমি এখানে 1 কাপ মতো লিকুইড গরম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা গরম পানিও ইউজ করতে পারেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাংসটাকে কষিয়ে নেওয়া, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তবে বিয়েবাড়ির শাহি রেজালায় কিন্তু গরম দুধটাই ইউজ করে। আবার অনেকেই গরম পানিতে পাউডার মিল্ক গুলিয়েও কিন্তু দিয়ে দেয়। যদি দেখেন যে লিকুইড মিল্ক দেওয়ার পরেও মাংসটা সিদ্ধ হচ্ছে না, তাহলে আপনারা এডিশনাল একটু গরম পানি ইউজ করতে পারেন মাংসটাকে সিদ্ধ করার জন্য। আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাংসটাকে কিছুক্ষণ আবার রান্না করে নেওয়ার পরে দেখুন কালারটা কেমন আসলো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই
পেঁয়াজের বেরেস্তা এবং 8-10টি কাজু বাদাম একসাথে আমি এটা ব্লেন্ডিং করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে কিন্তু একটু বলে রাখি আপনাদের, যেহেতু এখানে আমরা বাদাম বাটা ইউজ করেছি, কাজু বাদাম বাটা, এটা কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমাদের ঢাকনা উঁচু করে বারবার একটু নেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়া। আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি আলু বোখারা এবং একটু কিশমিশ। আবার একটু ভালোভাবে নেড়ে দিব। এটা কিন্তু ভালোভাবে নাড়তেই হবে, কেননা যেহেতু আমরা এখানে বাদাম বাটা দিয়েছি, এটা কিন্তু তলায় লেগে যায়। এই জন্য কিছুক্ষণ পর পরে নাড়তে হবে। এখন আমি উপর দিয়ে 1 টেবিল চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিলে আসলে শাহি রেজালার একটা এক্সট্রা ফ্লেভার আসে। আবার একটু নেড়ে দিচ্ছি। রেজালার বৈশিষ্ট্যই কিন্তু দেখুন, এর ঝোলটা খুব গ্রেভি হবে। এরকম বিয়ে বাড়িতে তো আমরা সবাই খেয়েই থাকি। আমাদের বিয়ে বাড়ির শাহি রেজালাটার রান্না কমপ্লিট। দেখুন, যদি আমরা এটা বাটিতে পরিবেশন করি তাহলে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আসলে বাসায় রান্না করা শাহি রেজালা। মনে হবে যেন কোনো বিয়েবাড়ির শাহি রেজালা। যাই হোক, আশা করব আমার এই রান্নাটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।